আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আগেই জানিয়েছিল যে তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবেন এবং অভিষেককে হারাবেন, কিন্তু হঠাৎই এখন সিপিএমের সঙ্গে যে চুক্তি হচ্ছে এই চুক্তিতে ডায়মন্ড হারবার কেন্দ্রটা ছেড়ে দিতে হচ্ছে সিপিএমকে। সেই জন্য ডায়মন্ড হারবার কেন্দ্রে তিনি দাঁড়াতে পারছেন না, এমনটা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। আর কি বলেছেন সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বামেদের আসন ছেড়ে দিতে হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র, আর সেই জন্যই ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াতে পারছেন না নওশাদ সিদ্দিকী। বামেদের সঙ্গে কংগ্রেসের কথাবার্তা না এগোলেও আসন ভাগাভাগি করে ফেলল নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। রাজ্যে 8টি আসনে প্রার্থী দিতে চায় এই আইএসএফ দল। নাম ঘোষণার পরে বামেদের একটি আসন নিয়ে শর্ত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বামেদের সঙ্গে আলোচনার শেষে আইএসএফের কার্যকারী সভাপতি শামসুর আলী মল্লিক জানিয়েছেন, প্রথম 20টি আসনে লড়াই করতে চাইলেও দফায় দফায় আলোচনা শেষে 8টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ। উত্তর 24 পরগনা বারাসাত, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ও যাদবপুর আসনে প্রার্থী দেবে আইএসএফ। তবে ডায়মন্ড হারবারে প্রার্থী দিচ্ছে না, এমনটা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও হুগলি, শ্রীরামপুর ও হাওড়ার জেলার উলুবেড়িয়া আসনে প্রার্থী দেবে আইএসএফ। উত্তরবঙ্গের কোনো আসনে প্রার্থী না দিলেও মুর্শিদাবাদের 2টি আসন থেকে লড়তে চায় আইএসএফ। জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসন থেকে লড়াই করতে ইচ্ছা প্রকাশ করেছে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। একটা পর্যন্ত যা খবর জানা গিয়েছিল, ডায়মন্ড হারবার প্রার্থী দিতে চায় আইএসএফ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চান বলেই একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ইচ্ছা প্রকাশ করেছিলেন। ভাঙড়ের বিধায়ক নিজেই জানিয়েছিলেন দল প্রার্থী করলে তিনি লড়তে তৈরি। তবে শেষ পর্যন্ত এই আসনটি সিপিএমকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আইএসএফ। এর পরিবর্তে সিপিএমের পছন্দের আসন যাদবপুর নিয়ে বায়না শুরু করে আইএসএফ। অনেক আগে থেকেই যাদবপুর আসনে সিপিএমের প্রার্থী দেবে বলে ঠিক করে রেখেছিল, কিন্তু ডায়মন্ড হারবারের পরিবর্তে যাদবপুর আসন নিয়ে দরাদরি শুরু করে আইএসএফ। দলের হয়ে শামসুর আলী জানিয়েছেন, যাদবপুর তারা তখনই সিপিএমকে ছেড়ে দেবে যদি সেখানে আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করে। তবে ওই আসনে আগে থেকেই সিপিএম অন্য নাম ঠিক করে রেখেছিল বলেই সূত্রের খবর। আইএসএফ জানিয়েছে, তাদের শর্ত মেনে বিকাশ রঞ্জনকে প্রার্থী করা হলে যাদবপুরের পরিবর্তে হিসাবে তারা বালুরঘাট, ঝাড়গ্রাম অথবা জয়নগরের মধ্যে কোনো একটি আসন বেছে নিতে পারে। কথা ছিল বৃহস্পতিবার বিকেল 5টায় সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করবে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সেই সাংবাদিক বৈঠক আগেই নিজেদের পছন্দের আসনের নাম ও বিমানদের দেওয়া শর্ত জানিয়ে দেয় আইএসএফ। এরপরে বামফ্রন্টের সাংবাদিক বৈঠক পিছিয়ে যায়। মনে করা হচ্ছে বামফ্রন্টের উপরে চাপ তৈরি করার জন্যই এই পথ বেছে নিয়েছে নওশাদের দল আইএসএফ। আলোচনা শেষ হওয়ার আগেই নিজেদের বক্তব্য প্রকাশ্য এনে দেয় আইএসএফ। ফলে কিছুটা বামফ্রন্ট পিছিয়ে গিয়ে সাংবাদিক সম্মেলন গতকাল করেনি এবং প্রার্থী তালিকাও প্রকাশ করেনি। আবারও বলছি, আইএসএফ 8টি আসনে লড়বে, তবে যাদবপুর আসনটি তারা নিজেদের কাছে রাখতে চায় এবং তার পরিবর্তে ডায়মন্ড হারবার কেন্দ্রটি সিপিএমকে ছেড়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ডায়মন্ড হারবার কেন্দ্রে যদি সিপিএম দাঁড়ায় কিংবা নওশাদ সিদ্দিকী দাঁড়ায়, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।